আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ফিরে যাচ্ছি বাংলাদেশে। তো আমাদের শ্রীনগর থেকে দিল্লিতে ট্রানজিট আছে 3 ঘন্টার, দেন আমরা ওইখান থেকে বাংলাদেশে চলে যাব। তো আমরা আঙ্কেলের এখানে রইলাম হাউস বোটে 4 রাত। তো খুবই মজা পেয়েছি আমরা, আঙ্কেল তো আমাদের জন্য খুবই কষ্ট করেছে। তো এখন আমাদের এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছে। তো পুরো যাত্রাপথে আমি চাইবো আপনারা আমার সাথেই থাকবেন। ওকে, आपको बहुत तकलीफ हुआ हमारे लिए। क्या हुआ? प्लीज आप आज मेरे माथे पर গুলজার আঙ্কেল আমাদের সাথে ফটো সেশন করে তার নিজের গাড়িতে আমাদের তুলে দিলেন। আমাদের জন্য এটা আগেই বুক করা ছিল। সিনথান টপেও আমরা আঙ্কেলের গাড়ি দিয়ে গিয়েছিলাম। খুব খারাপ লাগতেছে আমার, মানে ওনার কাছে এত আদর পেয়েছি যে ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি খুব খারাপ লাগছে আমার। ঠিক আছে, তাহলে আমরা আল্লাহর নামে যেতে থাকি। পৃথিবীর স্বর্গ নামে খ্যাত কাশ্মীর সত্যি এক অপার সৌন্দর্যের ধনভাণ্ডার। কাশ্মীরের প্রতিটি মুহূর্ত মনে দাগ কেটে আছে। শ্রীনগরের বিখ্যাত ডাল লেকের হাউসবোটে কাটানো সেই রাতগুলো, যেখানে হিমালয়ের ছোঁয়া পাওয়া শীতল হাওয়া গায়ে এসে লাগে। মনে হয় যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছি। আর শিকারা ভ্রমণের অভিজ্ঞতা তো অসাধারণ। লেকের পাড়ে সারি সারি গাছ আর দূরে বরফে মোড়ানো পাহাড়ের দৃশ্য যেন স্বপ্নের মতো। কাশ্মীরের সাদা বরফের চাদরে ঢাকা বিশাল পাহাড়ের মাঝখানে নিজেকে খুব ছোট মনে হয়েছিল, কিন্তু একই সাথে ছিল এক অসীম আনন্দের অনুভূতি। আর কাশ্মীরের মানুষদের অতিথিপরায়ণ মনোভাব এবং সরলতা মনের মধ্যে অন্যরকম এক মায়া তৈরি করেছে। কাশ্মীরের স্মৃতিচারণ করতে করতে অবশেষে চলে আসলাম বিমানবন্দরে। এখানে একটা সিস্টেম খুব ভালো লেগেছে, তা হচ্ছে বিমানবন্দরে ঢোকার অনেক আগেই আর্লি চেকিং সিস্টেম আছে। সেখানে ব্যাগেজগুলো সব চেক করে একদম ট্যাগ লাগিয়ে দেয়, দেন সব ব্যাগেজগুলো আবার গাড়িতে তুলে দেয়, তারপর আবার এয়ারপোর্টে চলে আসতে হয়। এই আর কি, এতে সময়টাও বাঁচলো আর রিস্কও থাকলো না। তো আমরা চলে আসলাম এয়ারপোর্টে। আমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। তো গুলজার আঙ্কেলের গাড়ি, আঙ্কেল ওনার গাড়ি দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। ঠিক আছে, যেতে থাকি, দেখি ভিতরে কি অবস্থা। আশা করছি কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। কাশ্মীর থেকে বাংলাদেশের ডিস্টেন্স নর্মালি বাই রোডে 2600 কিলোমিটারের মতো, আর বিমানে শ্রীনগর থেকে ঢাকা এয়ারপোর্টের ডিস্টেন্স প্রায় 2000 কিলোমিটারের মতো। সো আমার মতে বিমানটাই বেটার, বিকজ রোডে যেতে চাইলে 40 থেকে 45 ঘন্টা সময় লাগে। তাও একটু খেলতে ঢুকতে পারবো না। 5-6টা লাগে একটা কটা গোনা 5টা। Mr. Sahil, Delhi Dhaka, Srinagar Delhi, and Mr. Biplab, Srinagar Delhi, Delhi Dhaka. Yeah, नहीं आपको चेक नहीं करना है। Okay. Only you need to change the flight. Okay, thank you so much. চলো। বলে রাখা ভালো, কাশ্মীর থেকে ঢাকা সরাসরি কোনো ফ্লাইট যায় না বিধায় কাশ্মীর থেকে দিল্লি হয়ে দেন ঢাকা যেতে হয়। আর তার জন্য কাশ্মীরের শ্রীনগর এয়ারপোর্ট থেকে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রথমে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে উঠতে হবে। হাই দাও। হাই। আবার দাও। হাই। শ্রীনগর এয়ারপোর্ট কাশ্মীরের প্রধান এয়ারপোর্ট এবং এখান থেকে নিয়মিত ফ্লাইট দিল্লিতে যাওয়া আসা করে।
শ্রীনগর থেকে দিল্লি ফ্লাইটে সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। আর আমাদের আজকের ভ্রমণের এয়ারলাইন্সটি হচ্ছে এয়ার ইন্ডিয়া। সাহিল এই তো আমরা বিমানে উঠে বসলাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা ফ্লাই করব। তো আমাদের একটা ট্রানজিট আছে দিল্লিতে 3 ঘন্টার, দেন আমরা আবার বিমানে উঠবো। তো পুরো যাত্রাপথে আপনারা আমাদের সাথেই থাকবেন। কাশ্মীর এমনই এক মায়া যে তার মনোমুগ্ধকর প্রকৃতি থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করা এতটা সহজ না। যে একবার আসে তাকে মায়ার টানে আবারও আসতে হয়। আমরাও আসবো, বারবার আসবো। যাই হোক, কাশ্মীরকে বিদায় দিয়ে শ্রীনগর বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে বিমানে উঠলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান টেক অফ করবে। বিমান যখন আকাশে উঠল তখন নিচে তাকিয়ে দেখলাম সবুজ উপত্যকার সম্মিলন আর অনেক বাড়িঘর। বিমানের ঘোলা জানালা দিয়ে উঁচু নিচু পাহাড় আর অসংখ্য বাড়িঘর দেখতে দেখতে হঠাৎ চোখের সামনে হাজির বরফে মোড়ানো শ্বেত শুভ্র অসংখ্য পাহাড় আর পাহাড়। যতই দেখছি ততই অবাক হচ্ছি। আল্লাহ কত যত্ন করেই না বানিয়েছেন দুনিয়াটা, সুবহানাল্লাহ। বরফের পাহাড় দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসলো। এখন পাহাড় দেখব আর খাওয়া দাওয়া করব। ভাবুন তো, একদিকে আকাশে ভেসে ভেসে খাওয়া আর আরেকদিকে বিমানের জানালা দিয়ে পাহাড় দেখা, কেমন একটা অনুভূতি, তাই না? My baby. Wow. খাও খাও, ভিডিও করতেছি, খাও। ইয়েস। ও দেখাও দেখাও। খেয়ে দেখাও, খেয়ে দেখাও। সাহিল সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার ট্রাই করছে। নিজে সিটে বসা এবং নিজেরটা নিজে খাওয়া, এগুলো আমরাও চেষ্টা করছি ওকে শেখানোর জন্যে। আর পাশাপাশি সে তার দাদাকেও ফলো করে। খেতে খেতে আর গল্প করতে করতে আমরা দিল্লির আকাশে চলে এসেছি অলরেডি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ল্যান্ডিং করবে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছানোর পর ফার্স্টে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিতে হবে।
এরপর চেক ইন লাগেজ থাকলে তা কালেক্ট করতে হবে এবং পরবর্তী ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য আবার চেক ইন করতে হবে। বাট আমাদের লাগেজ কালেক্ট করতে হবে না, বিকজ আমি শ্রীনগর টু ঢাকার সরাসরি ফ্লাইট বুক করেছি, মানে সেই সিস্টেমে। ঢাকা থেকে কাশ্মীর আসার জন্য আমি যেভাবে আলাদা আলাদা করে বুক করেছিলাম, ঢাকা টু দিল্লি, দেন দিল্লি টু শ্রীনগর, ওইভাবে হলে অবশ্যই কালেক্ট করতে হতো লাগেজ। এখন যেহেতু আমি শ্রীনগর টু ঢাকা সরাসরি ফ্লাইট বুক করেছি, বাট 3 ঘন্টা ট্রানজিট হলেও আমার লাগেজ কালেক্ট করতে হচ্ছে না, জাস্ট বিমানটাই চেঞ্জ করতে হবে, এই আর কি। এনিওয়ে, কথা বলতে বলতে অলরেডি আমাদের বিমান ল্যান্ডিং করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। जाते हैं बाहर का तापमान 14 डिग्री सेल्सियस है। सभी अतिथियों से निवेदन है कि सीट बेल्ट संकेत बंद किए जाने तक अपनी निर्धारित सीट पर ही बैठे रहें और ऊपर वाले सामान कक्ष न खोलें। सामान कक्ष खोलते समय सावधानी बरतें। अब आप मोबाइल फोन का प्रयोग कर सकते हैं। एयर इंडिया नेटवर्क और पार्टनर एयरलाइंस की उड़ानों पर आगे जाने वाले अतिथि ट्रांसफर डेस्क पर संपर्क करें। বলে রাখি, শ্রীনগরে আমাদের ফ্লাইট কিছুটা ডিলে হওয়ার কারণে আমরা ট্রানজিট টাইম 2 ঘন্টা পাবো দিল্লিতে। এই 2 ঘন্টার মধ্যেই আমরা আরামসে সবকিছু সেরে ফেলতে পারবো। চলে আসলাম আমরা দিল্লি এয়ারপোর্টে। এখন আমাদের টাইম খুব বেশি পাবো না, 2 ঘন্টা পাবো ট্রানজিটের। তো দেন আবার দেখা হচ্ছে। সাহেলের রিস্টলারটাও আমাদের কালেক্ট করতে হচ্ছে না, কারণ এটা একদম সরাসরি ঢাকা এয়ারপোর্টে গিয়েই আমরা পাবো। এখন আমাদের ঝটপট করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা নিতে হবে, তারপরে এয়ারপোর্টে টাইম পাস করব। এদিকে সাহিল কাশ্মীর থেকেই বড় ছোট মিলিয়ে অসংখ্য খেলনা কিনেছে। তো বড় খেলনাগুলো আমরা অলরেডি প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। আর এই পিঙ্ক কালার খেলনাটা ও কিছুতেই মানে দিতে রাজি ছিল না, দ্যাটস ওয়াই এটা সাথে করে আনতে হয়েছে, কারণ সাহিল খুবই নাছোড়বান্দা, খুবই। আমাদের হাতে যেহেতু পর্যাপ্ত সময় আছে এখনো, তাই এই ফাঁকে কিছু টুকটাক কেনাকাটা করে নিল বিপ্লব সাহেব। কাউকে গিফট করবে এবং তার নিজের জন্যেও। এছাড়াও সাহিল, হামিম, আমি আরও টুকটাক কেনাকাটা করব, দেখি কি আছে না আছে। আসলে এটা যার যার ট্রানজিট সময়ের উপর নির্ভর করে যে কতটুকু সময় বিমানবন্দরে কাটাতে পারবেন। আর এই এয়ারপোর্টে বিভিন্ন সুবিধা রয়েছে, তার মধ্যে যেমন শপিং, ডাইনিং, রেস্টিং লাউঞ্জ ইত্যাদি। আপনি যদি দিল্লি এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে 2000 থেকে 5000 রুপি পর্যন্ত খরচ হতে পারে। লাউঞ্জ ছাড়াও যদি অন্য কোনো শপ থেকে খাবার খেতে চান বা শপিং করতে চান, সেটা নির্ভর করে আপনার নিজের প্রয়োজন এবং পছন্দের উপর। হলদিরামস শপ থেকেও টুকটাক চকলেট এবং হাবিজাবি কিনে নিলাম দেশের জন্য। এয়ারপোর্টের সবগুলো তো ডিউটি ফ্রি হয়ে থাকে, আর সব কিছুই ব্র্যান্ডের এবং অরিজিনাল পাওয়া যায়। ট্রানজিট সময় পার হওয়ার পর উঠতে হবে ইন্টারন্যাশনাল ফ্লাইটে, যা দিল্লি থেকে সরাসরি ঢাকা নিয়ে যাবে। বেশ কয়েকটি এয়ারলাইন্স দিল্লি থেকে ঢাকার মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে, আর দিল্লি থেকে ঢাকার ফ্লাইটে সাধারণত 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। এবার দিল্লি থেকে ঢাকায় যাওয়ার সময় সাহিলের একটা বিষয় খেয়াল করলাম, সে একটু বড় বড় ভাব ধরে আছে, মানে একদম পেছনে তার দুটো হাত দিয়ে সে সবার আগে হাঁটে, মাশাল্লাহ। আর সেই ছোট্ট থেকেই সে প্রত্যেকটা এয়ারপোর্টে অথরিটির সাথে কথা বলতে পছন্দ করে। সাহিলের কাছে দুষ্টুমি করে বোর্ডিং পাস চাচ্ছিল, আর সাহিল অমনি আমার কাছ থেকে ওর পাসপোর্টটা নিয়ে দিয়ে দিল। তারপর তো দেখতেই পাচ্ছেন তার হাঁটার স্টাইলটা।
সে আজ একা একাই সিট খোঁজা ট্রাই করছে একদম বড় মানুষের মতো। যাও সামনে সামনে 9 10 9 10 which one 9 okay okay अरे baby baby okay seat belt atkao okay atkao oh good 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 okay Oh, ये बेलन Oh my god oh my god so finally বিমানে উঠলাম। আগেই তো বলেছি আমাদের এয়ারলাইন্সটি হচ্ছে এয়ার ইন্ডিয়া, আর অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে বিমান ছাড়বে। এবার আসি বিমান ভাড়ায়। আপনি বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রিতে যাবেন, দেখবেন যে আপনার বিমান ভাড়াটা বেশি হবে। আবার সেম কান্ট্রি থেকে যখন বাংলাদেশে আসবেন তখন কিন্তু বিমান ভাড়াটা অনেকটাই কমে যায়। বাংলাদেশ থেকে ট্যাক্স ভ্যাট একটু বেশি হবার কারণেই মূলত ভাড়াটা বেড়ে যায়, যার জন্য আমাদের অনেক রিসার্চ করে যাওয়ার সময় আমাদের আলাদা আলাদা করে ফ্লাইট বুক করতে হয়েছে, এতে কিছুটা কম পড়েছে। আর আসার সময় ভেঙে ভেঙে আসলে খরচটা বেশি হতো, তাই সরাসরি বুক করা হয়েছে। তবে বুক করার আগে অবশ্যই হাতে একটু সময় রেখে, মিনিমাম 15 দিন বা 1 মাস সময় রেখে বুক করা ভালো। এনিওয়ে, শ্রীনগর থেকে ঢাকা পর্যন্ত বিমান ভাড়া ইকোনমি ক্লাস নর্মালি 13,000 থেকে 30,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, আর বিজনেস ক্লাস 35,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত নর্মালি হয়ে থাকে। আর এই ভাড়াগুলো বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন বুকিংয়ের সময়, এয়ারলাইন্স, টিকিটের ধরন এবং সিজনাল চাহিদা। তাই বুকিংয়ের সময় এবং আগে থেকে পরিকল্পনা করলে খরচ কিছুটা কমানো যেতে পারে। কথা বলতে বলতে বিমান অলরেডি ফ্লাই করে মাঝ আকাশে। এরই মধ্যে চলে এসেছে আমাদের খাবার, আর আকাশে উড়ে উড়ে বিমানে বসে খাওয়ার মজাই আলাদা। খাবারের মেনুটা আমি টিকিট বুক করার সময় পছন্দ করে রেখেছিলাম, তারপরেও খাবার দেওয়ার সময় আবারও জিজ্ঞেস করেছে যে ভেজ নাকি নন ভেজ। এদিকে সাহিল আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে, সে খেলতে চাচ্ছে চামচগুলো দিয়ে। এছাড়াও খাবারের সাথে তারা বিভিন্ন পানীয় সার্ভ করে থাকে যার যার পছন্দ অনুযায়ী। সব মিলিয়ে ভিস্তারার মতো এয়ার ইন্ডিয়ার ফ্লাইটও আমার কাছে ভালো লাগে। দেখতে দেখতে আমরা ঢাকার আকাশে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমান ল্যান্ডিং করবে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছে আমাদের ফার্স্টে ইমিগ্রেশন এবং কাস্টমস ক্লিয়ার করতে হবে। যদিও আমাদের ইমিগ্রেশন এবং কাস্টমসে হ্যাসেল পোহাতে হয় না, বাট লাগেজ কালেক্ট করার পরে মন একদম খারাপ হয়ে যায়, কারণ বেশিরভাগ সময়ই নয় এখান দিয়ে ভেঙেছে, নয় এটা করেছে, নয় সেটা করেছে, সবারই কোনো না কোনো কমপ্লেন থাকে। আমাদেরও 2-1 বার এরকম অভিজ্ঞতা হয়েছে, তারপরেও আশা করি এইবার আর এমনটা হবে না। সো দেখা যাক কি হয়।
delayed in arrival. The local time is 30 minutes past 9 in the evening, and the outside temperature is 88 degrees Celsius. Please remain in your designated seat until আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি। and do not open the overhead vents until the single fan is switched off. Please take care by opening the overhead vents as loose items may have moved during the flight. Please allow guests seated in front নিউ of টার্মিনাল মেবি ওটা guests with wheelchair mobility. নিউ টার্মিনাল না ওটা ইয়া You will be assisted once all other guests have. বার্ড এভিয়েশন On behalf of Captain Chintan Yagnik and the crew of this flight, we thank you for flying with Air India and look forward to welcoming you again soon. Namaste. Jai Hind. অবশেষে এইভাবে আমাদের কাশ্মীর থেকে দিল্লি হয়ে ঢাকা যাত্রা সম্পূর্ণ হলো। দেন এয়ারপোর্টের সব প্রক্রিয়া কমপ্লিট করে গাড়িতে উঠতে হবে। সেক্ষেত্রে বিমানবন্দরের ট্যাক্সি বা নিজেদের প্রাইভেট গাড়ি ইউজ করা যেতে পারে। শ্রীনগর এবং ঢাকা এয়ারপোর্ট থেকে আপনার গন্তব্য পর্যন্ত যাতায়াতের জন্য খরচ পরিবহন মাধ্যম অনুযায়ী ভিন্ন হতে পারে। থ্যাংক ইউ। সো আমাদের সুন্দরভাবে লাগেজ কালেক্ট করা হয়ে গিয়েছে, কোনোটাই কোনো ক্ষয়ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আমাদের ক্যামেরা মোবাইল সবকিছুর চার্জ একদম শেষ, আমাদের চার্জও শেষ। এদিকে সাহিল আবার গল্প শুরু করে দিয়েছে। দীর্ঘ ভ্রমণের পর নিজের দেশে ফিরে আসার আনন্দ এবং স্বস্তি ভিন্ন এক অনুভূতি দেয়। গাড়িতে উঠলাম, এখন বিদায়ের পালা। কেমন লাগলো আমার আজকের ব্লগটি? যারা আমার কাশ্মীরের আগের ব্লগগুলো দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে ইন্ডিয়া ব্লগের প্লেলিস্টে দেখতে পারেন। আর নতুন নতুন আরো ব্লগ পেতে চাইলে আমার চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন। ওকে, তাহলে আজকের মতো আমাদের সাথেই দেখতে থাকুন, ঘুরতে থাকুন, অ্যান্ড ডু এনজয়।